যেকোনো ব্যাংকের এটিএম কার্ড হারালে প্রথমে কার্ডটি ব্লক করুন, পরে চিন্তা করুন, যাতে কেউ ব্যবহার করতে না পারে। কেউ ফোনে ওটিপি চাইলে দিবেন না, পরে কার্ডটি পেলে নতুন পিন সেট করুন। সাধারণত ৩টি উপায়ে ব্যাংক কার্ড ব্লক করা যায়। নাম্বার ১, যে কোনো ব্যাংকের 24 আওয়ার্স যে কাস্টমার সার্ভিস রয়েছে বা তাদের হটলাইনে কল দিয়ে আপনি এটি ব্লক করতে পারবেন। নাম্বার ২, প্রায় প্রতিটি ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপস বা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি এটি ব্লক করার সিস্টেম রয়েছে। নাম্বার ৩, নিকটস্থ ওই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ব্যাংক কার্ডটি ব্লক করা যায়। এক্ষেত্রে অবশ্যই ব্যাংকটি খোলা থাকতে হবে। তো আমার কাছে আমার হারিয়ে যাওয়া এটিএম কার্ডের ব্যাংকের অ্যাপস রয়েছে। সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড হারিয়ে গেলে তা ওই ব্যাংকের ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে আপনি ব্লক করবেন। তো চলুন সরাসরি মোবাইলের অ্যাপসে। আমার হারিয়ে যাওয়া এটিএম কার্ডটি ছিল ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড। ব্র্যাক ব্যাংক ব্যবহারকারীরা প্রায় সবাই আস্থা অ্যাপস ব্যবহার করে ব্যাংকের ইন্টারনেট সেবা গ্রহণ করে থাকে। আমারও আস্থা অ্যাপস ইনস্টল করা আছে। তো আমি সরাসরি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে হাতের বাম পাশে ঠিক উপরে এই আইকনটিতে ক্লিক করুন। তারপর নিচে সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করুন। এরপর কার্ড ম্যানেজমেন্ট উপরে এই অপশনটিতে সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন। দেন এই পেজে এসে টেম্পোরারি কার্ড ব্লক এই অপশনটি সিলেক্ট করে তারপর কি ধরনের কার্ড হারিয়েছে ওই কার্ডটি এখানে সিলেক্ট করুন। ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড? তো আমার যেহেতু ডেবিট কার্ড হারিয়েছে তাই আমি ডেবিট কার্ড সিলেক্ট করলাম এবং যে কার্ডটি হারিয়ে গেছে ওই কার্ড নাম্বারটি এখানে চেক করে নিবেন। এরপর কার্ড পিন, যে পিন নাম্বার দিয়ে এটিএম থেকে টাকা উত্তোলন করতেন ওই পিন নাম্বারটি এখানে দিবেন। তারপর ওটিপি কি এসএমএস এ নিবেন নাকি ইমেইলে নিবেন সেটি এখানে সিলেক্ট করবেন। তো আমি এসএমএস সিলেক্ট করে তারপর নেক্সট এ ক্লিক করব। পরবর্তী ধাপে এসে আপনি সবকিছু ডাবল চেক করে নিবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচে কনফার্ম এ ক্লিক করবেন এবং ওটিপির জন্য অপেক্ষা করবেন। ওটিপি আসার পর সঠিকভাবে এটি দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার কাজটি শেষ হয়ে যাবে। এভাবে আপনি চাইলে কার্ড ব্লক করতে পারবেন খুব সহজে। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।